নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি মটন বিরিয়ানি খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আমি মটন বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি 5টি বড় সাইজের পেঁয়াজ, 100 গ্রাম আদা, 100 গ্রাম রসুন, আর নিয়ে নিয়েছি 1 কেজি মটন, তার সাথে 1 কেজি চাল যেটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। মটন বিরিয়ানির জন্য যে বিরিয়ানির মশলাটি সেটা আমরা ঘরেই বানাবো। তার জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহি জিরা, শাহি মরিচ, জায়ফল, জয়িত্রী আর শুকনো লঙ্কা আর স্টার আনিস। এবার আমরা নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের আলু, তাতে একটু হলুদ আর নুন মাখিয়ে আমরা এটা সাইডে রেখে দেবো, এটা বিরিয়ানির আলু বানানোর জন্য। এরপরে নিয়েছি 250 ml কাঁচা দুধ, তার মধ্যে নিয়েছি অল্প একটু জাফরান, আর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর, 1 থেকে 1.5 স্পুন কেওড়া জল আর 1 থেকে 1.5 স্পুন গোলাপ জল। এখানে বলে রাখি, যদি আপনাদের কাছে জাফরান না থাকে তাহলে ইয়েলো ফুড কালার পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু যদি জাফরান ইউজ করেন এটাই বেটার হয়। এবার এটা কিছুক্ষণ আমরা মিশিয়ে রেখে দেব যাতে এর মধ্যে ভালো কালার আসে। চলুন বেরেস্তার জন্য পেঁয়াজটি কেটে নেওয়া যাক। বন্ধুরা, পেঁয়াজ কাটার পদ্ধতিটি ভালো করে দেখে নিন। এইভাবে যদি আপনারা বেরেস্তার জন্য পেঁয়াজটি কাটেন তাহলে আপনার বেরেস্তাটি খুব সুন্দর হবে এবং আপনার বিরিয়ানির স্বাদটাও খুব ভালো আসবে। তাই এইভাবে আপনারা কাটবেন। দেখুন পেঁয়াজটি কি সুন্দর কাটা হয়ে গেছে। এবারে আমি এটা হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব যাতে পেঁয়াজটি ভালো করে ভাজা যায়। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পেঁয়াজটি ভাজার পর তারপর হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটি লাল করে ভেজে নেবেন। দেখুন আমার বেরেস্তাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। একটি কড়াই গরম করে তাতে গোটা মশলাগুলো একে একে শুকনো খোলায় ভেজে তুলে রাখুন। এই ভেজালের যুগে আমরা যতটা সম্ভব নিজের বাড়িতে তৈরি করা মশলা ব্যবহার করবেন, ততটাই পরিবারের সদস্যদের সুস্থ রাখতে পারবেন। তাই আমি তৈরি করলাম বিরিয়ানির মশলাটি। এবার আমি মশলাটি একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলি দেখুন আমি গুঁড়ো করে নেব। এবারে একটি বোতলে আমি এটা রেখে দেবো প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার রেডি। এটা আপনারা যখনই বিরিয়ানি বানাবেন ইউজ করতে পারবেন। আর মাংসটি ম্যারিনেট করে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, আমি এখানে আদা বা রসুন বাটার জুসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো আদা রসুন বাটাটা ব্যবহার করতে পারেন। তার জন্য আমি প্রথমে রসুন আদা বাটার রস দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর ফেটে রাখা পুরো টক দইটা। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বানিয়ে রাখা বিরিয়ানির মশলাটি 2 চামচ, কিছুটি পরিমাণ কেশরি মেথি আর ভেজে রাখা পেঁয়াজের হাফ অংশটা। বাকিটা আমরা বিরিয়ানি গার্নিশিং করার সময় কাজে লাগাবো। এবার ভালো করে মিশিয়ে আমি এটা আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবার আমি একটি হাঁড়ি নিয়েছি বিরিয়ানি চালটি সিদ্ধ করে নেওয়ার জন্য। তেজপাতা আর শুকনো লঙ্কা বাদ দিয়ে গরম মশলা কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ নুন, যাতে চালটিতে নুনের স্বাদটা ঠিক থাকে। আপনারা অবশ্যই জলটি একবার চেক করে নেবেন। এবারে ভালো করে খুন্তির সাহায্যে জলটি আমি নুনের সাথে মিশিয়ে নিলাম। এরপর জলটি ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। জলটি ফুটে গেলে তাতে বিরিয়ানির চালটি, যে চালটি আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটি আমরা মিশিয়ে দেব। এখানে অবশ্যই দেখে নেবেন জলে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা, না হলে চালটিতে নুনের স্বাদ ঠিকঠাক আসবে না।
এটা আমরা 70% মতো সিদ্ধ করে নেব। বাকিটা আমরা বিরিয়ানির দমে দেওয়ার সময় বিরিয়ানির দমের সময় সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চালটি কিন্তু 70% মতন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আমি মাংসটি করে নেওয়ার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম বেরেস্তা ভেজে রাখা তেল, তার মধ্যে নিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটি। এখানে বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। মাংসটি মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকবো। হালকা জল বেরিয়ে আসলে এর মধ্যে হলুদ মাখিয়ে রাখা আলুটি আমরা মিশিয়ে নেব। এবার এটা ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংস থেকে জলটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু পর্যাপ্ত জল বেরিয়েই এসেছে। আমি এখানে কোনো জল ইউজ করিনি। এবার ওই জলের মধ্যে আমি 2টো সিটি দিয়ে নিলাম, যাতে মাংসটি ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2টো সিটি দেওয়ার পর আপনারা অবশ্যই মাংসটি একবার চেক করে নেবেন, আর একটা কাঠির সাহায্যে আলুটিও কতটা সিদ্ধ হয়েছে সেটাও আপনারা একবার দেখে নেবেন। যদি মনে করেন আরও একটি সিটি আপনারা দিয়ে নিতে পারেন, বাকিটা দমে বসালে ওটা সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু মাংস আর রাইস রেডি। এবার আমি লেয়ার করে নেব। এবারে আমি একটি পাত্র নিয়েছি, তাতে একটু আমি গরম করে নিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি একটু ঘি। 2 চামচ মতো ঘি দিয়ে ওটাকে আমি একটু নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি দিয়ে দেবো আলু সাথে মাংস। এটা যদি আপনারা চিকেন বিরিয়ানি করেন তাহলে ভাতের ওপরে চিকেনটা দেবেন। এটা আমি খাসির মাংস করেছি বলে প্রথমেই আলু আর মাংসটি অ্যাড করেছি, তার উপরে আমি দিয়ে দেবো। এরপর আমি মাংসটি আর আলুটি ভালো করে ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা আর বিরিয়ানির মশলা। তারপরে আমি ভাতের লেয়ারটি করে নেব। এরপর ভাতটি আমি একটি হাতার সাহায্যে আস্তে আস্তে করে এর উপরে লেয়ার করে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, যাতে না চালগুলো ভেঙে যায়। এটা আস্তে আস্তে আমি লেয়ার করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো দিচ্ছি 3 থেকে 4 চামচ ঘি। তারপরে ভেজে রাখা মশলাটি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর গরম মশলা। এবারে বাকি বেরেস্তাটিও আমি এর সাথে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা আর কসুরি মেথি। লাস্ট দেব জাফরান ভিজিয়ে রাখা দুধটি। এটা দিয়ে আমি গার্নিশিংটা কমপ্লিট করব, দিয়ে আমি দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে রাখার আগে বলে রাখি, আপনারা কিছুটা পরিমাণ আটা আগে মেখে নেবেন, যেটা দিয়ে আপনারা ঢাকনাটি সিল করবেন, যাতে না কোনো হাওয়া হাঁড়ি থেকে পাস করে। এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এবারে দেখুন বন্ধুরা, আমি যে আটাটি মেখে রাখার কথা বললাম, আমি এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে পুরো হাঁড়িটাকে আমি কভার করে নিয়েছি। কভার করে নেওয়ার পরে আমি ঢাকনাটি এর ওপর বসিয়ে দেব। এরপর আমি উনুনে একটা চাটু বসিয়েছি, সেটা আমি আগে থেকেই হিট করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি হাঁড়িটি বসিয়েছি। ডাইরেক্ট হাঁড়িটি বসাবেন না, তাহলে কিন্তু হিটের
বেশি হওয়ার কারণে মাংসটি পুড়ে যেতে পারে। আমি এখানে 15 মিনিট হাই ফ্লেমে প্রথমে দিয়েছিলাম, তারপরে 15 মিনিট লো ফ্লেমে, তারপরে আমি গ্যাসটা অফ করে 15 মিনিট আরও রেখে দিয়েছিলাম দমটি ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু রেডি সার্ভ করার জন্য। এবারে আমি একটি হাতার সাহায্যে সাইড থেকে যেভাবে আমি তুলছি, আপনারাও এইভাবেই পরিবেশন করবি, তাতে মাংসটি বা আলুটি কোনোটি ভেঙে যাবে না। এইভাবে আপনারা একে একে পরিবেশন করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।